ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 1/6/1973 सर्वशक्तियों का स्टक। तो बाबा आज के आमादेरके बोझाচ্ছেন সকল শক্তির ভান্ডার কিভাবে আমরা নিজের মধ্যে धारण করব। तो बाबा बोलছেন क्या अपने को विघन प्रूफ समझते हो। तो बाबा आमादेरके जिज्ञेस करছেন আমরা কি নিজেকে विघ्न प्रूफ बोले मने करी। जब स्वयं विघ्न प्रूफ बनेंगे तब ही दूसरों को भिन्न भिन्न प्रकार के विघ्नों से बचा सकेंगे। बाबा से आगे অন্যকে বিঘ্ন থেকে যদি আমরা রক্ষা করতে চাই তার প্রথম কন্ডিশনই হচ্ছে নিজেকে বিঘ্ন প্রুফ বানাতে হবে। কেন এই সংসারে সব আত্মা কিছু না কিছুভাবে বিভিন্ন রকম বিঘ্নের মধ্যে বিভিন্ন রকম বাধার সাথে জড়িয়ে আছে। তো আমরা তো হচ্ছি তাদের রক্ষক, তাদেরকে ওখান থেকে বের করব, বন্ধন মুক্ত করব, বাধা মুক্ত করব। কিন্তু সেটা হবে কখন? যখন আমি আত্মা নিজে বিঘ্ন প্রুফ হব, যখন আমি আত্মা সব বাধা বিঘ্নকে পার করে মুক্ত হয়ে থাকব, তখনই আমি অন্য কাউকে বাঁচাতে পারব। হ্যাঁ না, কেউ ধরো একটা গর্তের মধ্যে পড়ে গেল, আমিও যদি ওর সাথে পড়ে যাই তাইলে আমরা কে কাকে বাঁচাবো? হ্যাঁ না, যে বাঁচাবে তাকে কিন্তু বাইরে থাকতে হবে। ও বাইরে থেকে কিছু না কিছু একটা ব্যবস্থা করে তাকে বের করতে পারবে। তো আমাদেরকে আগে মুক্ত অবস্থায় থাকতেই হবে, বিঘ্ন প্রুফ হতেই হবে। বিঘ্ন আসছে কিন্তু আমি সবগুলোকে পার করে নিচ্ছি বিঘ্ন প্রুফ। তাহলে আমরা অন্য আত্মাদেরকেও বিঘ্ন থেকে রক্ষা করতে সক্ষম হব। स्वयं में भी कोई मनसा का विघ्न है तो दूसरों को विघ्न प्रूफ कभी भी बना न सकेंगे। বাবলছে যদি আমাদের মনের মধ্যেও কোনো রকম যদি বাধা থাকে তাহলেও কিন্তু আমি আত্মা অন্য আত্মাদেরকে বিঘ্ন প্রুফ বা বাধাহীন বানাতে পারবো না। কেন আমার মনের মধ্যে যে বাধা আছে বা বিঘ্ন আছে সেই নেগেটিভ ভাইব্রেশনই আমার পথের বাধা হয়ে দাঁড়াবে। সেটা অন্যকে বিঘ্ন প্রুফ করতে হলে আমাকে মনসা লেভেলেও বিঘ্ন প্রুফ হয়ে থাকতে হবে। अभी तो ऐसा समय आ रहा है जो सारे भंभोर को जब आग लगेगी तो उस आग से बचाने के लिए कुछ मुख्य बातें आवश्यक है। বাবা বলছেন এখন তো এমন সময় আসতে চলেছে যখন সমগ্র ভম্বর, ভম্বর এই সৃষ্টি পুরো কি হয়ে যাবে? অগ্নিশিখায় ভস্মীভূত হয়ে যাবে। এরকম একটা দিন আসছে। তখন কিন্তু সেই আগুন থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করার জন্য কিছু কিছু মূল জিনিস আমাদেরকে কিন্তু নিজের কাছে রাখতে হবে, যেগুলো আমাদের জানতে হবে। এমার্জেন্সির সময় যেমন অনেক কিছু লাগে, ফার্স্ট এড বক্স থাকে, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান থাকে, কি এমার্জেন্সি হলে এই নম্বরে ফোন করবে, একে ডাকা যাবে, একে এই করা যাবে, এই জিনিস ইউজ করা যাবে, একটা প্রিপারেশান থাকে। আমাদেরকেও আগামী দিন তো এরকম একটা সময় আসবে, তার জন্য বাবা বলছে কিছু মূল জিনিস আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে বা পাশে রাখতে হবে। বাবা বলছেন जैसे कहीं भी आग लगती है तो आग से बचने के लिए पहले किस वस्तु की आवश्यकता होती है। বাবা বলছে উদাহরণস্বরূপ বাবা বোঝাচ্ছেন যখন কখনো যদি আগুন লেগে যায় তখন সে আগুন থেকে যদি আমরা নিজেকে রক্ষা করতে চাই তখন প্রথম কী বস্তুর প্রয়োজন হয়।
বাবা জানতে চাইছেন। তো হঠাৎ আগুন লেগে গেলে প্রথম কি লাগবে? জলই লাগে। तो बाबा बोलছেন, जब इस विनाश की आग चारों ओर लगेगी उस समय आप श्रेष्ठ आत्माओं का पहला पहला कर्तव्य कौन सा है? बाबा बोलছে যখন এই চারদিকে বিনাশের আগুন চারদিকে ছড়িয়ে উঠবে, তখন আমরা যে শ্রেষ্ঠ আত্মারা আছি, তখন আমাদের প্রথম কর্তব্য কী হবে? মানে চারদিকে বিনাশের আগুন, আর আমরা শ্রেষ্ঠ আত্মার তো ওই সময়ে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। তো তখন আমাদের কর্তব্য কী? শান্তি কা দান দেনা। তো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে শান্তির একটা উপহার দিতে হবে সবাইকে, মানে শান্তির দান দিতে হবে। অর্থাৎ शीतलता का जल देना है। বলছিলেন পানি डालने के बाद फिर क्या क्या करते हैं? তো বাবা বলছে আগুন লেগেছে, সেখানে আমরা জল ঢাললাম, আগুনটা নিভে গেল, এবার তোমরা কি করবে? जिसकी जो कुछ आवश्यकता होती है वो उनकी आवश्यकताओं को पूर्ण करते हैं। তারপরে যখন যার যেটা দরকার সেটা আমাদেরকে পূর্ণ করতে হবে, মানে প্রতিটা আত্মার প্রয়োজনটা আমাকে পূর্ণ করতে হচ্ছে। হ্যাঁ, কারো ধরো ট্রিটমেন্টের দরকার, ওষুধের দরকার, তখন সেটা করতে হবে। কারো বাড়ির লোককে খবর দিতে হবে, কারো কাপড় লাগতে পারে, কারো বিশ্রামের প্রয়োজন হতে পারে, কারো খাবার লাগতে পারে, যে কোনো রকম যেটা দরকার ওই সময় আমাকে সেই হেল্পটা তাদেরকে আমাকে দিতেই হচ্ছে। তো একইভাবে বাবা যখন লাস্টের দিকে এখানে বিনাশের আগুন লেগে যাবে সব দিকে, তখন আমরা শ্রেষ্ঠ আত্মারা তাদেরকে আগে শীতল করব, শান্তির দান দেব, তারপরে আমরা তাদের যা যা দরকার সেটা দিয়ে তাদেরকে শান্ত করব, মানে তাদের মানসিক যে অবস্থা, আত্মার যে চাহিদা সেটাকে আমাদেরকে পূর্ণ করতে হবে। किसी को आराम चाहिए, किसी को ठिकाना चाहिए, मतलब जिसकी जैसी आवश्यकता होती है वही पूरा करते हैं। তো বাবা বলছে হয়তো কারো বিশ্রামের প্রয়োজন, হয়তো কারো আশ্রয়ের প্রয়োজন, মানে যার যেটা দরকার সেই প্রয়োজনকে আমাদেরকে পূর্ণ করতেই হবে। आप लोगों को कौन सी आवश्यकताएं पूर्ण करनी पड़ेगी वो जानते हो? এবার মানে একটা হয় স্থূল কোনো জিনিস লাগবে, না কারো ট্রিটমেন্ট লাগবে, কারো বিশ্রামের জন্য ঘর লাগবে, আশ্রয় লাগবে, সেগুলো হয়তো আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা দেখবে। এবার আমরা তো পাণ্ডব গভর্নমেন্ট, ঈশ্বরীয় সন্তান, তো আমাদের কি হেল্প সে আত্মাদের লাগবে। তো এবার বাবা সেটাতে আসছে কি আমরা সে আত্মাদের কোন প্রয়োজনটাকে পূর্ণ করতে পারবো। বাবা বলছে সেটা জানো তোমরা, মানে আমাদের কি কাজ এখানে। उस समय हर एक को अलग अलग शक्ति की आवश्यकता होगी। বাবা বলছে সেই সময় প্রত্যেক আত্মার কিন্তু ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন হবে। किसी को सहन शक्ति की आवश्यकता, किसी को समेटने की शक्ति की आवश्यकता, किसी को निर्णय शक्ति की आवश्यकता और किसी को अपने आप को परखने की शक्ति की आवश्यकता होगी। तो बाबा বলছে আমাদের কি কাজ? আমাদেরকে শক্তি দিয়ে তাদের প্রয়োজনটা মেটাতে হবে। কিভাবে? বলছে সে সময় কিছু আত্মার হয়তো সহ্য শক্তির দরকার, হ্যাঁ, সিচুয়েশান এতটা মানে বেড়ে গেছে কি সে আর কোনো মতে জিনিসটাকে সহ্য করতে পারছে না, মানে আর নিতে পারছে না। কেননা আত্মার তো বাবা বলে লাস্ট সময় আমাদের সকলেরই কর্মভোগ, সব দিক থেকে তান মান ধন জন সব দিক থেকে কর্মভোগ চরম সীমায় চলে আসবে, মানে আনকন্ট্রোলড হয়ে যাবে। কেন এখন সব আত্মা মুক্তি পাবে। তো এরকম আমার সামনে হয়তো এমন কোনো একটা সিচুয়েশানে একটা আত্মা এসেছে যে কোনো মতেই আর সহ্য করতে পারছে না, তখন আমাদের কী কাজ? তার আমার নিজের সহ্য শক্তি দিয়ে তার সহ্য শক্তিটাকে বাড়াতে হবে, তখন আমাকে সহ্য শক্তির দান দিতে হবে।
বাবা বলছে এমন কোনো আত্মা হতে পারে যে সমাহিত করতে পারছে না, মানে জিনিসগুলোকে কোনো মতেই আর গুটিয়ে নিতে পারছে না। কিন্তু না নিলে তো হবে না, তখন তোমাকে নিজে ওই সমাহিত করার শক্তি দিয়ে তার আবশ্যকতাকে পূর্ণ করতে হবে। এমন একটা সিচুয়েশন হতে পারে যখন সে আত্মা কোনো মতে ডিসিশন নিতে পারছে না, ধরো কোনো একটা বড় অপারেশন হবে, কোনো একটা কিছু, মানে তখন থেকে এবারে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকবে সব কিছু, ও কিন্তু ডিসিশন নিতে পারছে না। কেন আমাদের জন্য এখন ডিসিশন নেওয়া অনেকটা ইজি হয়ে গেছে, কেন আমরা জ্ঞানের চোখে সব কিছু দেখি। বিনাশী জিনিস গেলে যাক, অবিনাশী জিনিসগুলো যেন ঠিক থাকে। সাধনা আর সাধন, বলে সাধন এদিক ওদিক হলে ঠিক আছে, পরে আরেকটা নেওয়া যাবে, কিন্তু আমার সাধনা এটা যেন ব্যাঘাত না ঘটে। তা আমরা এখন অনেক জিনিস সেগ্রিগেট করা ইজি হয়ে গেছে আমাদের জন্য, কিন্তু অন্য আত্মাদের পক্ষে তো সম্ভব হয়নি। তো তখন আমাদের নির্ণয় শক্তি দিয়ে তাদেরকে আবার হেল্প করতে হবে, বা তাদেরকে পরখ করার শক্তিটা দান করতে হবে। ওরা পরখই করতে পারছে না, আমি একে ছাড়বো, ওকে যাব, এই করব, কি করব এখন, মানে পাগলের মতো অবস্থা আত্মার। তখন আমাকে পরখ করার শক্তির হয়তো দান দিতে হবে। তো যখন যে আত্মার যে প্রয়োজন সেই শক্তিগুলোর দান দেওয়া আমাদের তখন কর্তব্য হবে। किसी को मुक्ति के ठिकाने की आवश्यकता होगी। তেমন হতে পারে কোনো আত্মা মানে ছটপট করছে, এবার আমি মুক্তি চাই, মুক্তি চাই, তখন তাকে মুক্তির ঠিকানা দিতে হবে আমাদেরকে। তখন আমাদের সে গাইড, বাবা যেমন গাইড, বাবা যেমন লিবারেটর, সেই হিসেবে আমাদেরকে মাস্টার গাইড, মাস্টার লিবারেটর হয়ে সে আত্মাকে মুক্তির পথ দেখিয়ে দিতে হবে। तो भिन्न भिन्न शक्तियों की उन आत्माओं को उस समय आवश्यकता होगी। तो बाबा বলছে তখন ভিন্ন ভিন্ন শক্তির প্রয়োজন ভিন্ন ভিন্ন आत्मार হবে। बाप के परिचय द्वारा एक सेकंड में अशांत आत्माओं को शांत कराने की शक्ति भी उस समय आवश्यक है। बाबा ওই সময় আমাদের আরেকটা কাজও করতে হবে, সেটা হলো বাবার পরিচয় দেওয়া। আর বাবার পরিচয় দিয়ে এক সেকেন্ডে সে অশান্ত আত্মা যে ছিল তাকে শান্ত করিয়ে দেব। তো তখন আমার শান্তির শক্তি সেখানে ইউজ করতে হবে। বাবার পরিচয় দিলাম, ও বাবার পরিচয় পেয়ে আত্মা একেবারে শান্ত হয়ে যাবে। আগে অশান্ত ছিল, তো সেটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে, সেটাও আমাদের করতে হবে। ও अभी से ही इकट्ठी करनी पड़े। বাবা যেগুলো সব তো তোমাদেরকে করতে হবে, কিন্তু এই সব রকম শক্তি কখন সংগ্রহ করে রাখবে? আমাকে তো আগে জমা করতে হবে, আমার কাছে থাকলে তবেই তো আমি কাউকে দেব। তাহলে এই সব শক্তিগুলো তোমাকে সংগ্রহ করতে হবে। কখন? এখন। नहीं तो उस समय लगी हुई आग से कैसे बचा सकेंगे। মানে যদি আমি এখন থেকে সংগ্রহ করে না রাখি, তাহলে সেই সময় যে সব দিকে যে আগুন লেগে আছে, অশান্তি, হ্যাঁ না, মানে দুঃখ, কষ্ট, বেদনা, সব কিছু এক্সট্রিম। বা বলে না অতীতে গিয়ে তো অন্ত হবে, সব এক্সট্রিম, মানে সব দিকে আগুন লেগে আছে, সব কিছু, সব বিকার তখন অতীতে থাকবে ম্যাক্সিমাম। তো ওই সময় বাবা বলছে যে এরকম আগুন লেগে থাকবে, তখন তুমি তাদের রক্ষা কী করে করবে, তাদেরকে বাঁচাবে কী করে? জিয়া দান कैसे दे सकेंगे। হ্যাঁ, তাদেরকে জীবন দান কী করে দেবে? জীবন দান দেওয়া মানে আত্মাকে একটু শান্ত করে দেওয়া। আমি অশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাকে একটু শান্ত করে দিলাম, তার মানে আমাকে জিয়া দান দিলে। ওই সময় এটাই আমাদের সেবা। तो ये अपने आप को पहले से ही तैयारी करने के लिए देखना पड़ेगा। তাহলে এখন সেই অবস্থার জন্য আমাদেরকে এখন থেকে নিজেকে তৈরি করে রাখতে হবে, মানে নিজেদেরকে প্রস্তুত করে রাখতে হবে। बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছে, जैसे 6 मास का स्टॉक रखते होना कि 6 मास में इस वस्तु की आवश्यकता होगी। বাবা বলছে যেমন আমরা আমাদের বাড়িতে যা যা জিনিসপত্র লাগে সেগুলোর একটা স্টক রাখি, কি আগামী 6 মাসে এই বাড়িতে কী কী লাগবে, তো আমরা ওগুলো একটা স্টক করে নিই, আর করে ওগুলো সব কিনে টিনে রেখে দিই, কি 6 মাস আর কিছু দরকার হবে না।
তো চেক করতে হো ফির ভর দেতে হো। হ্যাঁ, আমরা চেক করে নিই 6 মাসে আর কী লাগতে পারে, রেশন পাতি বা অন্য কোনো যা লাগে, তারপরে ওগুলো আমরা চেক করলাম, গেলাম, কিনলাম, কিনে এনে আবার স্টকটা ভরে রেখে দিই। इसी प्रकार क्या ये স্টক भी চেক করতে হো? বাবা বলছে একইভাবে তোমরা আমাদের দ্বিতীয় স্টক, আজকে বাবা শক্তি নিয়ে বলছে, তো সব রকম শক্তি আমি আত্মার মধ্যে আছে কি না, বা কিছু কম আছে কি না, কম থাকলে আবার ওটাকে ভরতে হবে। তো এই স্টক চেকিংটা তোমরা করছো? বাবা জিজ্ঞেস করছেন। सारे विश्व की सभी आत्माओं को शक्ति का दान देना पड़ेगा। হ্যাঁ, মানে ওই সময় তো সমগ্র বিশ্বের মধ্যে আগুন চলবে, তো ওই সময় সব আত্মাকে তোমাকে শক্তির দান দিতে হবে, সে সময় শক্তিটাই লাগবে। তো সমগ্র বিশ্বের सब आत्मा के शक्ति दान देते होंगे। तो इतना स्टॉक जमा किया है जो स्वयं भी अपने को शक्ति आत्मा को अपने चरित्र से चला सके और संकल्प द्वारा भी अपने मूर्त से सके। सभी आत्माओं को कोई भी दादा की सूरत और सीरत रहे साक्षात्कार एक बार स्टॉक चेक करे देखे ना আমি আত্মাকে তোমরা করাতে হবে এতটা স্টক আমি আত্মাকে জমা করে নিয়েছো যে আত্মাদের নিজেকেও আত্মা সকল আত্মাদেরকে চালাতে পারবে আর অন্য আত্মাকেও যেন আমি শক্তি দিতে পারি। দাদার সংকল্প কোনো আত্মা আমার সামনে থেকে বঞ্চিত হয়ে সামনে তুলে ধরতে হবে। তাদের ওই সাক্ষাৎকার আমারও শক্তির দরকার হবে। এমন পরিস্থিতি হলে আমাকে অনেকটা সহ্য করতে হচ্ছে, এমন পরিস্থিতি হলে আমাকেও इस प्रकार जो स्टेज को सुंदर बनाने का আমারও লাগবে, আমার সামনে যে আত্মা আছে তাকেও আবার দিতে হবে একইভাবে। আর কেউ যেন ফিরে না যায়, তো মঞ্চকে সুন্দর বানাতে হবে, সব সময় টেনশন রাখতে হবে। সেটাও তাহলে স্টক তোমার আমি নিজেকে নিজে তৈরি করেছি সেটা বানিয়েছি, किंतु साथ साथ अगर अपने पास शक्तियाँ जमा नहीं है और एक भी ऐसी अपनी स्टेज रह गई और स्पीच को इसका तैयार करो किस पर हो তাহলে এভাবে তোমরা তৈরি হয়ে যাও, নিজের স্থিতি আর নিজের ভাষণটা তৈরি জমা না করি, সঞ্চয় না করি। স্টেজ पर कुर्सी पर আর কোনো আত্মা আমার সামনে এলো, আপনি স্টেজ আমি তাকে দিতে পারলাম না, সে বঞ্চিত হলো। তাহলে বাবা বোঝা স্টেজে বহন করবে, বসি চেয়ারে বসি যে নিমিত্ত একইভাবে বাবা আমরা যে আত্মা সে কাজের জন্য নিমিত্ত হবে, সেই আত্মাই চেয়ারে যেন বোঝার ভার তখন বহন করে। ধরো আমরা এই জায়গায় আমরাই আছি বাবার সন্তান, মানে আমার আশেপাশে আর কেউ নেই, তাহলে এই আশেপাশে তিনটে জিনিস আমাদের কাছেই আসবে, তখন আমাকে কিন্তু তাদেরকে দিতে হবে। তাদের জন্য ওই মুহূর্তে আমি কিন্তু নিমিত্ত, ভাষণ আর তো আমার কাছে সেটা থাকতে হবে। যদি আমি না দিতে পারি আমার এখান থেকে থোড়ে সময় মে বিশ্বকে পরিবর্তিত कर लेंगे, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু বিশ্বকে তোমার দরজা থেকে একটা আত্মা আজকে বঞ্চিত হয়ে ফিরে গেল, ये करना आता है ना। তাহলে বাবা বলছে তোমরা সदैव अपनी हर शक्ति का स्टॉक चेक करो, তাহলে এরকম যেন না হয়। लेकिन ये भी ध्यान रखना সব সময় ऐसी मजबूत स्टॉक एक अचल अडोल सेटा चेक करो। कोई भी जिसके पास सर्व शक्तियों का स्टॉक जमा है वही मुख्य उसको गाए जाता ना सके। बाबलचे जे आत्मार काছে সব শক্তি স্টক সব সময় জমা থাকে, বাবলছে তারাই জিনিস সব সময় মুখ্য আত্মা মনে রেখো। মানে এই যে অষ্টরত্ন তোমাদের স্টেজ 16108 ইম্পর্টেন্ট এমন শক্তিশালী হোক মজবুত, এরা কারা মানে সবসময় শক্তিষ্টান থাকে আর যে কোনো কেউ এলে তারা নিজের মধ্যে ইউজ করে শক্তি অনুভব দিতে পারে, এত এক্সট্রা শক্তি। তাহলে কি হবে? তো তারাই হচ্ছে ঝড় এলেও যে কোনো পরিস্থিতি এলে স্টার্স দেখাতে हैं उनमें भी আর নড়াতে পারবে না। ভাবছে দেখো নক্ষত্র, মানে আকাশ তো ভর্তি নক্ষত্রতে, কিন্তু ভাবছে এইভাবে কিন্তু তারাও নক্ষত্ররাও কিন্তু নাম্বারওয়ার। क्या ऐसी प्रैक्टिस जिनके पास स्टॉक जमा है वही लकी स्टार्स के रूप में चमकते हुए विश्व की आत्माओं के बीच नजर आएंगे और एवर हैप्पी भी हो। যেই আত্মাদের মধ্যে আমাদের সব রকম শক্তি স্টক ভরপুর থাকবে, এছাড়া হবে আমাদের কিরকম থাকতে হবে। লাকি স্টার মানে হচ্ছে সব আত্মার মাঝে তারা সবসময় আমরা খুশিতে আছি, যেমন আকাশে এত তারা, কিন্তু কিছু তারা কি সুন্দর ঝলমল করছে, তো আমরাও
কত তখন जो लास्ट एक सेकंड में जैसी स्थिति, जैसा स्थान और जैसी आत्माओं की धरनी তৈরি হয়ে যাবে। उसी प्रमाण थोड़े समय কিন্তু में আমাদের মধ্যে अपनी কিছু स्टेज আত্মারা तैयार তখন कर লাকি সিতারা प्रैक्टिकल হবে, स्पीच লাকি कर सकते নক্ষত্র हैं। হয়ে থাকবে, মানে ভাগ্যবান নক্ষত্র যারা তোমরা কি বিশ্বের একই সব আত্মাদের সেকেন্ডে সামনে ঝলমল যেমন ঝলমল করবে। স্থিতি কেন? তোমাদের তারা লাগবে, সব শক্তিতে যেমন ভরপুর স্থানে তুমি থাকবে ওই যাবে, সময়। যেরকম আত্মার আমরা তো সম্বন্ধ ये चेकिंग সম্পর্কে करनी আসবো, है क्या सर्व আমরা কি शक्तियों का ওইভাবেই स्टॉक है? নিজের স্থিতি বলছে তাহলে চেক করো প্র্যাকটিক্যালি কি আমাদের তৈরি কাছে করে সব শক্তি স্পিচ স্টক কি করতে পারি। ভরপুর আছে। মানে महारथियों এক্ষুনি का हर আমাদেরকে নিয়ে গেল, संकल्प বললো কি पर এখানে গিয়ে पहले से এরকম ही ভাষণ দিতে अटेंशन হবে, रहता এখানে है। সব বলছে মহারথী মাতারা আছে কাদেরকে বলছে বা এখানে সব কোনো বলছে এক যারা রকম ক্যাটাগরির নিজের লোক প্রতিটা আছে, সংকল্পের যারা উপরে চাকরি করে, আগের থেকেই কিন্তু মানে একরকম লোক attention আছে, বা রাখে। এমন একটা স্থানে নিয়ে গেল যেটাখানে লোকেরা महारथियों के হিন্দি বোঝে चेक না करने की বা ওরা रूपरेखा বাবার ही জ্ঞানে न्यारी নেই, है। ওখানে বাবা মানে বললো মহারথীরা কিছু একটা সেবা করো। নিজের স্টক চেকিং তাহলে কি আমি আত্মা এক সেকেন্ডে নিজের স্থিতিকে বা রূপরেখায় যেমন কিন্তু স্থান, যেমন অন্য আত্মাদের আত্মা, থেকে সেরকম ভাবে নিজেকে চেঞ্জ করে योग তৈরি की করে নিতে शक्ति পারি। होने के कारण তারপরে একটা ऑटोमेटिकली practical युक्ति speech युक्त করতে পারি। संकल्प बोल और कर्म तो ये होंगे। है भविष्य का মানে plan। মহারথী মানে তো কি? এটাই হচ্ছে শক্তিশালী ভবিষ্যতে আত্মা। পরিকল্পনা। শক্তিশালী মানে কি? মানে নিজেকে যার আমরা মধ্যে এতটা যোগের বল তৈরি থাকবে। রাখবো কি তাহলে বাবা যখনই কোনো মহারথী আত্মা স্টেজ যে বা যখনই কোনো শক্তিশালী আত্মা তার মধ্যে যোগের শক্তি স্থান পাবো, আছে, সেখানে আমি যেন সেজন্য এক কি সেকেন্ডে হবে? নিজের স্থিতি তার সংকল্প উচ্চ বানিয়ে, যুক্তিযুক্ত ভালো হবে। বানিয়ে তার বল যেন সেবা বাণী করতে যে পারি। শব্দগুলো ব্যবহার হবে আচ্ছা। যুক্তিযুক্ত হবে, তার কর্ম ऐसे सदा যুক্তিযুক্ত अपनी হবে। स्टेज আর द्वारा, এটা स्टेटस automatically द्वारा হবে। কেন? सर्व যোগের आत्माओं को শক্তি কাজ अपने করছে। संपूर्ण মানে स्टेज আমি আত্মা যদি और যোগের अपने শক্তিতে वास्तविक ভরপুর स्टेटस থাকি, का আমার साक्षात्कार মুখ থেকে कराने কখনো वाले এরকম শব্দ श्रेष्ठ বেরোবে না आत्माओं को, যেটা विश्व कल्याणकारी যথার্থ নয়। आत्माओं को আমি এরকম কিছুই बाप কখনো दादा का ভাববো না प्यार যেটা प्यार ভালো নয় বা और শ্রেষ্ঠ নয়। नमस्ते। এটা হতেই বাবা পারে যে না। এরকমই আমরা যে যে ভুল আত্মারা করছি সব মাঝে সময় মাঝে যেটা নিজের না করার stage করে নিচ্ছি, স্থিতি ওটা তৈরি কারণই করে হচ্ছে রাখবে। বা হচ্ছে যোগের শক্তি যারা কম, যোগ সব বল আত্মাকে কম। সম্পূর্ণ স্টেজে তো মহাবীর মানে যার যোগ বল তাদের বেশি, সহযোগিতা automatic করবে, যুক্তিযুগ সংকল্প যারা বল আর বাস্তবে সাক্ষাৎকার अभी ये করাবে। ন্যাচুরাল এরকম শ্রেষ্ঠ সেটা আত্মাদেরকে, তাদের বিশ্ব জীবনে কল্যাণকারী ন্যাচুরাল আত্মাদেরকে মানে কতটা বাপ পাওয়ার আছে দাদার তাদের মধ্যে, স্নেহ, যোগ বল, জন্য তারা ভালোবাসার মহারথী। নমস্কার। তো মহারথিयों के चेकिंग का रूप তো আজকে भी ये এখানে है। আমাদের এই তো মহারথীরা মুভিটা শেষ হলো। চেকিং এভাবেই করে নেবে কি তো আমার বাবা সব কাজ এখানে যুক্তিযুক্ত আমাদেরকে হচ্ছে বলছেন, কিনা। যদি যেমন আমরা যুক্তিযুক্ত বাইরে হচ্ছে white মানে white আমি dress পরি, যোগ বলে ভরপুর, আমরা আর যে যোগ থেকে আমরা স্টেজটাতে শক্তি প্রোগ্রাম পাই, করি, মানে সব সেটাকেও শক্তি তো আমরা স্টক হোয়াইট ভরপুর হোয়াইট আছে। সাজাই। এবার तो তার सर्व সাথে সাথে शक्तियों में আমাদেরকে किस একটু शक्ति ভেতরেও का একটুখানি कितना स्टॉक जमा है সুন্দরভাবে আমাদেরকে তৈরি দেখতে হতে হবে হবে। সব আর শক্তির মধ্যে ভেতরের মেন কোন কোন শক্তি আমার মধ্যে আছে, মানে আমার মধ্যে সিঙ্গার সব হলো শক্তি থাকতে double হবে, light। আর কিতনা আমি আত্মা আর যদি কি সব পার্সেন্টেজ সময় লাইট থাকি, আমাদের সব এটাই শক্তি হবে থাকতে কিন্তু হবে, আর একটা সব 100% বিরাট সেবা। জন্য বাবা কতটা এক্সাম্পল দিয়ে stock বুঝিয়েছেন, আছে যদি সেটা কেউ এবার হালকা দেখতে না হবে। হয়ে মোটা লোক उस जमा किए हुए তাহলে स्टॉक কি হবে? से উঠতে कितनी বসতে आत्माओं का कल्याण कर আর सकते কত हैं। কষ্ট, আর যতটুকু কেন সে আমার ভারী। মধ্যে শক্তি জমা তো আছে একইভাবে সেটা বাবা দিয়ে বলছে, আমি আমাদেরকেও কতগুলো ভেতর আত্মার থেকে কল্যাণ হালকা করতে পারি। থাকতে হবে, এটাও তোমরা মানে একটু ডাবল দেখো। লাইট থাকতে হবে। जैसे তারপরে বাবা स्थूल বলছে स्टॉक আমাদেরকে না की একটু देख रेख পাওয়ারফুল करना হতে और जमा হবে। करना আমাদের ये ड्यूटी মাইক, है। মানে আমরা যে আবার ভাষণটা example দেব দিচ্ছে, সেটাও ধরো যেন আমাদের কাছে পাওয়ারফুল কিছু হয়। আর স্টক তার আছে, জন্য কি স্থূল লাগবে? জিনিসের, যেমন স্টোরের সংকল্প মধ্যে থাকে এই আর এই জিনিস নজর এনে রেখেছি, এটা বা শেষ হলে এটা দিব্য বা ব্যবহার হবে, রুহানি দৃষ্টি। রান্নাঘরের জিনিস বা এমনি মানে আমি কোনো আত্মা আইটেম ইউজ ভেতরে করি। ভালো তো মাইক সবসময় হতে দেখ পারবে, রেখ করতে যদি হয়, আমার আবার ওটাকে সংকল্প জমা করতে আর হয়। আমার একটা হয় চেকিং, এটা নজর, লাগবে, এটা লাগবে, দৃষ্টি, আবার এনে সেটা ওটা যদি এক্সট্রা রেখে ভালো দিলাম, হয়। এটা শেষ হলে এটা ব্যবহার তারপরে হবে, বাবা জমা আজকে করা। আমাদের তিনটে মানে স্লোগান এই দিয়েছেন। ডিউটিটা থাকে, প্রথম স্লোগান, চেক করা আমি আর আত্মা জমা বিশ্ব করা। কল্যাণে वैसे ही শ্রেষ্ঠ सर्व কর্তব্যের शक्तियों জন্য के स्टॉक जमा সর্বশক্তিমান करने की বাবা भी जिम्मेवारी বাবা তো সেটা স্থূল। বাবা আর এখন দ্বারা শুক্র নিমিত্ত বাবা বলছে আত্মা আমাদেরকে তৈরি সব হয়েছি। শক্তি স্টক আমি জমা আত্মা করা, এটাও কিন্তু মহাদানী আর তোমাদের বরদানী। দায়িত্বের মধ্যে আর পড়ছে। তৃতীয়, আমি আত্মা আমার চরিত্র, ये होता है আমার ऑलराउंडर কথা, का हर আমার चीज के সংকল্প स्टॉक দিয়ে की আমি आवश्यकता प्रमाण जमा নিজের करना। মূর্তিকে, আর বাবা বলছে নিজের মূর্তি এই দিয়ে আত্মাদেরকেই বাপ-দাদার বলা হবে সুরত আর অলরাউন্ডার সিরত আত্মা। প্রত্যক্ষ তারা করছি। যারা মানে সব বাবার মুখ জিনিসের আর বাবার স্টক চরিত্রটাকে যখন যা লাগবে প্রত্যক্ষ সেটা করছি। প্রয়োজন হিসেবে কিন্তু আগে তারপরে থেকেই বাবা জমা বলছে, করে যেমন রেখে স্টেজে দিই। গেলে তোমরা তো চেয়ারে বসো, अमृत वेला এখানেও उठकर কিন্তু যখনই अपने को তুমি সবার अटेंशन সামনে के যাচ্ছ, पट्टे पर চলানা चलाना, মানসিক तो पट्टे पर একটা गाड़ी মানে ठीक चले। সুন্দর স্থিতি বাবা নিয়ে বলছে অমৃত বেলা সেখানে উঠে কি বসে করবে? ভাষণ अमृत वेला उठे নিজের বাবা বলছে, বলছে এখন আমাদের নিজের স্থিতিকে যে মজবুত করো। মনের একরস করো, অচল যে আমাদের যে ডোল
মনোযোগ মানে মন বুদ্ধিকে
একেবারে তাহলে পট্টের মধ্যে যে কোনো চালাপাট্টা, মানে কিছু যেমন এসে আমাদের রেলগাড়ি যদি হয়, আশেপাশে রেলগাড়ির রেল লাইন বাতাবরণ বা মানে ওর মধ্যে বায়ুমণ্ডলকে একেবারে সেট করে দিতে হবে, মানে গাড়িকে। দোলাচলে ফেলারও চেষ্টা করে, কিন্তু সেট হয়ে তারা যাবে, পারবে না। তারপরে পুরো দিন ওটা ঠিক লাইনে লাইনে একটু চেক করতে যেদিকে যাবে ওইদিকে আছো, তোমরা কি আমাদেরও হ্যাপি সকাল আছো, থেকে উঠে তোমরা কি আমাদের আমাদের মন যেমন স্থিতি অ্যাটেনশনের বা মানে পথে এগিয়ে দিতে হবে, মানে যা কিছু করবে আত্মাদের ধরতে না ভাববার মানে আগে আমাদের মানসিকতা বলবার আগে ওইরকমই নিজের স্টেজকে অ্যাটেনশন মানে চেঞ্জ করে আগে দেখে নেব কি করতে হবে, তোমরা স্পিচ মানে করতে পারবে তো, ভেবে চিন্তে করা। তো ওটা আজকের সকালবেলা এত থেকে সুন্দর আমাদের শিক্ষার মন জন্য বুদ্ধিকে ওই লাইনে ফেলে আমরা দিতে আমাদের হবে, প্রিয় সবকিছু শিব ভেবে বাবাকে চিন্তে বলবো, করবো, ভেবে চিন্তে ধন্যবাদ বলবো, বাবা, ভাববো। ধন্যবাদ। ওম শান্তি। ফির নিচে উপর হোনা সম্ভবই নেই, তাহলে কি হবে, পুরো দিনে বাবা বলছে আর আমাদের অবস্থা নিচে উপরে হবে না। কেন? আমরা লাইনটা সেট করে দিয়েছি, বাবা না যে কোনো মেশিনকে ধরো অটোমেটিক সেট হয়ে গেছে, এরপরে আর ভুল হবে না, ওটা অটোমেটিক চলছে। তা আমাদের মন বুদ্ধিকে সকাল থেকে অটোমেটিক অ্যাটেনশনের মানে পথে এগিয়ে দিতে হবে। তো अभी ये स्टॉक जमा करने की चेकिंग रखनी है। তো এখন থেকে আমাদেরকে সব সময় সব শক্তি স্টক জমা হচ্ছে কি না এর একটা চেকিং করতে হবে। सारे विश्व को जिम्मेवारी तुम बच्चों पर है। বাবা বলছে সমগ্র বিশ্বের আত্মার দায়িত্ব কিন্তু তোমাদের উপরে। সেটা ভারত কি নেই, শুধু ভারতের নয়, এটা ভেবো না মানে তোমরা ভারতের জন্য ভারতের আত্মার সেবা করবো, না না, আমরা তো বিশ্বের মহারাজা হব, আমরা বিশ্ব পরিবর্তক, আমরা বিশ্ব কল্যাণকারী। সেজন্য এই সেবাটাও তোমাকে বিশ্বজুড়ে সকল আত্মার জন্য করতে হবে, যেন এতটা স্টক রাখতে হবে। মহারথীও কা হর কর্ম মহান হোনা চাই। বলছে তোমরা তো মহারথী, আর মহারথী মানে যার প্রতিটা কাজ মহান হবে। কিসে মানে কার চেয়ে মহান হবে তোমরা, মানে মহারথী কার চেয়ে মহান হয়? ঘোড়ে সওয়ার और प्यादे से महान। তা আমাদের মধ্যে তো তিনটে লেভেল আছে, প্যাদে, ঘোড়সওয়ার, মহারথী। তো যে আত্মারা প্যাদের ক্যাটাগরিতে আসছে, যে আত্মারা ঘোড়েসওয়ার ক্যাটাগরিতে আসছে, তোমাদের কিন্তু প্রতিটা কর্ম সেই আত্মাদের থেকে কিন্তু মহান হওয়া উচিত। আচ্ছা, এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। আজকে বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে আগে বিঘ্ন প্রুফ নিজেকে বানিয়ে ফেলতে হবে, তাহলে আমরা অন্য আত্মাদেরকে বিঘ্ন থেকে রক্ষা করতে পারবো। তারপরে বাবা বলছে যেমন কোনো জায়গায় আগুন লাগলে আগে কি লাগে, জল দিয়ে যখন ওটা নিভিয়ে দিই, তারপরে কি লাগে, যে আত্মার যা যা দরকার সেগুলো আমাদেরকে পূর্ণ করতে হয়, কারো বিশ্রাম, কারো ঠিকানা, কারো অন্য অন্য কিছু। একইভাবে বাবা বলছে লাস্টে যখন বিনাশের আগুন চারদিকে ছড়িয়ে যাবে, তখন প্রথম কী কাজ, প্রথম হচ্ছে শান্তির দান দেওয়া, মানে প্রতিটা আত্মাকে শীতল করে দেওয়া। তারপরে কি কাজ, তারপরে তোমাদের কাজ হচ্ছে বিভিন্ন আত্মাকে বিভিন্ন রকম শক্তির যার যে শক্তি দরকার সেটা তোমাদেরকে দিতে হবে। কাউকে সহ্য শক্তি, কাউকে নির্ণয় শক্তি, কাউকে পরক শক্তি, কাউকে আবার মুক্তির ঠিকানা, কাউকে বাবার পরিচয়, মানে ওই সময় যার যে আত্মার লাগবে সেগুলো আমাকে দিতেই হবে। আর সেগুলো আমি যেন ঠিক মতো করতে পারি তার জন্য আমার মধ্যে সব শক্তি স্টক আমাকে জমা করতে হবে, সব শক্তিও যেন থাকে আর তার পার্সেন্টেজও যেন একেবারে হাই থাকে। কেন আমাকে সমগ্র বিশ্বের আত্মার সেবা করতে হবে। বা বলছে যেমন তোমরা স্থূল স্টক সবসময় চেক করো, সেগুলো আনিয়ে ভরে রাখো, এখন সব সময় সর্বশক্তি স্টকটাও একটু চেক করো। কেন ওই সময় সেবা হলে ওখানে আর তখন জমা করতে পারবে না, জমাটা আমাদেরকে আগে করে রাখতে হবে। বাবা বলছে সবাই তো নক্ষত্র বাবার কাছে, কিন্তু কিছু লাকি স্টার্স হয়, আমরা হচ্ছি সেই লাকি স্টার, আমরা হচ্ছি সেই মহারথী। সেজন্য আমাদেরকে মহান কাজ করতে হবে। সেজন্য সকালবেলা অমৃতবেলা থেকে বাবা বলছে আমাদের মন বুদ্ধিকে অ্যাটেনশনের পথে এগিয়ে দিতে হবে। আমরা যা বলবো, ভাববো, করবো সব কিছু যেন অটোমেটিক্যালি যুক্তিযুক্ত হয়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।